যারা হজে যেতে ইচ্ছুক এবছর অথবা পরবর্তী কোনো বছরে, আমরা কয়েকটি পরামর্শ যদি খেয়াল করি, কয়েকটি বিষয় যদি খেয়াল করি, ইনশাআল্লাহ আমাদের হজ অর্থবহ হবে। হজের পরে এক ধরনের আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন। এই হজ আপনার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনকে সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। তার ভিতরে এক নম্বরের পরামর্শ হলো আমাদের নিয়তগুলোকে খালেজ করে নেওয়া, উদ্দেশ্যগুলোকে পিওর করে নেওয়া। উদ্দেশ্যের অসাধুতা অর্থনৈতিক ইবাদতে প্রচুর পরিমাণে থাকে। নামাজ পড়ার ক্ষেত্রে আমরা বলি না যে আপনি নামাজ পড়ার আগে নিয়ত খাঁটি করে নেন, কারণ নামাজ আল্লাহর জন্যই সবাই পড়ে। রোজা রাখার ক্ষেত্রেও এটা বলা হয় না, কারণ দুনিয়াবি ধান্দায় মানুষ রোজাদার বলবে, মানুষ নামাজি বলবে, সেই উদ্দেশ্যে নামাজ বা সেই উদ্দেশ্যে রোজা, সালাত, সিয়াম এটা সমাজে খুব কম সংখ্যক মানুষ করে। এর বিপরীতে যেখানে অর্থের ইনভেস্টমেন্ট আছে, এরকম ইবাদত, এরকম ভালো কাজের পেছনে আমাদের উদ্দেশ্যের অসাধুতা, অসৎ উদ্দেশ্য প্রচুর পরিমাণে থাকে। আপনি 10টা টাকা দান করলেন, কিছু সম্পদ কোথাও দিলেন, কাউকে দান করলেন, কোনো মসজিদ মাদ্রাসায় দান করলেন, সেখানে মানুষ দেখুক, দেখলে ভালো লাগবে, মানুষ বলুক, স্বীকৃতি আশা করা মানুষের কাছে, এই ধরনের নানা রকমের অসাধুতা আমাদের ভেতরে কাজ করে, কারণ সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে। অর্থনৈতিক ইবাদতে নিয়তের ভেজাল বেশি ঢুকে, হজ তার ভিতরে অন্যতম। যার কারণে হজ করার আগে আমাকে এই বিষয়টি খেয়াল করতে হবে, আমি হজ কেন করব। আমি হজ যদি আল্লাহর জন্য করে থাকি, তাহলে সেটাকে প্রকাশ করার মানসিকতা কখনো থাকবে না। একান্ত যারা না জানলে নয়, তারা জানবে। আমি 30-40 দিন চলে যাব, আমার আশেপাশের প্রতিবেশী, কলিগ, অফিসের বস, এরা জানতেই পারে। কিন্তু যাদের জানা প্রয়োজন নাই, তাদের কাছেও বলে বেড়ানো, এটা হলো নিয়তের অসাধুতার প্রমাণ। মনে রাখবেন, যেই কাজের উদ্দেশ্যের ভিতরে গড়বড়ি আছে, ওই কাজ যত সুন্দরভাবে, যত সুচারুরূপে, যত সঠিকভাবে, যত সুন্নাহসম্মত পদ্ধতি আপনি করেন না কেন, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজগুলো এটা নির্ভর করে নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভেজাল থাকে, তাহলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট কখনো হবে না। এই জন্য সবকিছুর আগে হাজী সাহেবদের নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া দরকার। এবং আমরা বলেছিলাম, হাজী সাহেবরা কখনো হাজী সাহেব এবং আলহাজ এই শব্দগুলো শোনার জন্য কখনো আগ্রহী থাকবেন না। যদি এটা শোনার আগ্রহ তার ভিতরে থাকে, এটা না শুনলে তার কাছে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে নিয়তের ভিতরে ভেজাল আছে। আপনি স্বীকৃতি যদি আল্লাহর কাছে চান, তাহলে মানুষের কাছে স্বীকৃতি আশা করবেন না। ইসলামে অন্য কোনো ইবাদত সম্পাদন করলে বিশেষ কোনো টাইটেলে মানুষকে ডাকা হয় না, নামাজি সাহেব, রোজাদার সাহেব বলা হয় না। অতএব এক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে, বলুক। কেউ আপনাকে বললো হাজী সাহেব, আলহাজ অমুক, সে যদি বলে বলুক, কিন্তু আপনি কখনো শুনতে আশা করবেন না। এটা হলো নিয়ত যে পিওর আছে, তার একটা আলামত। অনেকে হজে যাওয়ার আগে বেশ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেককে দাওয়াত টাওয়াত দিয়া খাওয়ায় টাওয়ায় তারপরে যায়, এবং এই রসমটা বেশ প্রচলিত আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বেশি। কেন করে আল্লাহ ভালো জানে কেন করে। বলে যে সবার কাছে দোয়া নিয়ে যাচ্ছে। এক নম্বর কথা হলো, হজে যাওয়ার আগে এরকম দোয়া নেওয়ার কোনো প্রথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। তিনিও হজ করেছেন না, করেন না। তিনি তো মদিনা যারা হজ করতে যায় নাই, তাদেরকে ডাইকা খাওয়াই দেয়া অথবা না খাওয়াইয়া হোক, দোয়া করে নিয়ে যেতে পারতেন না, এরকম কোনো প্রথা পাওয়া যায় না। বিধায় আপনি হজ করতে যাওয়ার আগে যে দোয়া নিচ্ছেন, আপনার জীবনে বহু সফর হয়, বহু জার্নি হয়, কোনো জার্নিতে যাওয়ার আগে তো দোয়া নেন না, হজে যাওয়ার আগে কেন দোয়া নিচ্ছেন? তার মানে আমি হজে যাচ্ছি, এই বিষয়টা মোটামুটি আমার পাড়া প্রতিবেশীর লোকেরা জেনে গেল, একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, একটা ঘোষণা হয়ে গেল, সবাই জানলো। হয়তো কারোর উদ্দেশ্য দোয়া থাকতেও পারে, কারণ অন্তর আমরা হাত দিচ্ছি না। তবে এটা অসুন্দর এবং বেঠিক একটি পদ্ধতি। হজে যাওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। এটা এক ধরনের অসাধুতা, এটা নিয়তের ভেজাল থাকার একটি আলামত। সবার হয়তো নিয়তের ভেজাল থাকবে না, কিন্তু এই পদ্ধতিটা সুন্নাহসম্মত নয়। হজে যাওয়ার আগে কোনো মানুষজন খাওয়ানো একসাথে করার প্রয়োজন নাই। হ্যাঁ, পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে যান। কারোর কাছ থেকে কোনো হক থেকে থাকলে তার সঙ্গে সেটা মিটিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতা করে তারপরে হজে যাওয়া, এটা ভুল। এগুলো করে আমরা আমাদের হজগুলোকে শুরু থেকেই নষ্ট করে দিই। আপনি হজে যাবেন, কারণ জানার দরকার নাই, না জানলে না, শুধু সে জানবে। আল্লাহকে শুধুমাত্র জানাবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এক নম্বরের পরামর্শ হলো, যারা হজে যাচ্ছেন এবছর অথবা পরবর্তী বছরগুলোতে, প্রথম কাজ হলো নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া। কখনো মানুষের কাছে বাহবা পাওয়া বা মানুষের কাছে স্বীকৃতি পাওয়া, মানুষের কাছে বলে বেড়ানো, মানুষের কাছে গাল গল্প করা, লোক দেখানো, লোক শোনানো মানসিকতা যেন কখনো না থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে পরামর্শ থাকবে তা হলো,
হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলাগুলো খুব ভালোভাবে জেনে নেবেন। দেখুন, হজ এমন একটা ইবাদত যেটা শুনতে মনে হয় যে অনেক বিশাল কর্মযজ্ঞ, অনেক কঠিন বিষয়, 40 দিনের সফর, কত কাজ জানি। আসলে মূল হজ হয় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? চাঁদের জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। তাহলে 5-6 দিনের এই যে কাজ, এই কাজ কিন্তু খুব সাধারণ এবং আমি 1 মিনিটে বলতে পারবো। আপনি প্রথমে যাবেন 8 তারিখে মিনাতে ইহরাম পরবেন, পরে সারাদিন সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সেখানে তালবিয়া এবং জিকিরের ভিতরে থাকবেন এবং 9 তারিখ সকালে বা রাতে যখনই আপনাকে আপনার হজ এজেন্সির লোকেরা নিয়ে যায় তখনই চলে যাবেন আরাফাতে। 9 তারিখ সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে যেখানে মনে চায় সেখানে আরাফাতের ময়দানের ভিতরে অবস্থান করবেন এবং গিয়ে জোহর আসর একসাথে পড়ে মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর কাছে শুধু দোয়া করতে থাকবেন। 2 দিনের কাজ শেষ কিন্তু আধা মিনিটে। এরপরে 9 তারিখ সূর্য ডুবার পরে মাগরিব না পড়ে চলে আসবেন মুজদালেফাতে। মুজদালেফাতে এসে গাড়িতে নিয়ে আসবে অথবা পায়ে হেঁটে আসবেন, যেভাবে আসেন। মুজদালেফাতে এসে যে কোনো জায়গায় মুজদালেফার ভিতরে বসে যাবেন, অবস্থান করবেন। অবস্থান করে রাতটা পার করে দিবেন। মাগরিব এসব বাকি আছে, এটা পড়বেন, পড়ে রাত পার করে দিবেন। রাত্রে একটু রেস্ট করা সুন্নাত। ফজরের নামাজ মুজদালেফা পড়ে ফজরের পরে একটু দোয়া জিকিরে মাশগুল হওয়া সুন্নাত। এরপরে চলে যাবেন পাথর মারতে। পাথর মারবেন, পাথর মারার পরে কোরবানি করবেন, তারপরে চুল চাষবেন। বাস, হজের মূল কাজ প্রায় শেষের দিকে। এরপরে হজের তওয়াফ রয়েছে, সেই তওয়াফটা আপনি আগে পরেও করতে পারেন, অসুবিধা নেই। যদি অসুবিধা হয় তওয়াফটা এই 3 দিনে যে কোনো দিন আপনি করতে পারেন। যদি চান তাহলে ঈদের দিন যেটা 10 তারিখ সেদিন আপনি তওয়াফ করতে পারেন। তওয়াফ করে আসলেন, আর কোনো ডিউটি নেই। এরপরে 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, 12 তারিখ দিবাগত রাত, এই রাতগুলোতে মিনাতে অবস্থান করবেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শেষ। এই কাজ হলো টোটাল হজের কাজ। কিন্তু এটার জন্য এত প্রশিক্ষণ, ট্রেনিং, বিশাল কিছু আমরা করি, এগুলো এত প্রয়োজন হয় না। মূলত প্রয়োজন হয় হলো সূক্ষ্ম সূক্ষ্ম যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সেগুলোর ব্যাপারে সাবধান হওয়া। আর দ্বিতীয়ত প্রয়োজন হলো আমাদের কিছু বদভ্যাস আছে, যে বদভ্যাসগুলো আমাদের হজকে নষ্ট করে দেয়, সেগুলো থেকে সাবধান হওয়া। এই দুটো বিষয় হলো সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর সেজন্য বলবো, হজে যাওয়ার আগে সেই বিষয়গুলোকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে যাব, জেনে শিখে বুঝে তারপরে হজ করবো ইনশাআল্লাহ। হজ সংক্রান্ত ভালো এবং অথেন্টিক অনেক বই পুস্তক আছে, তবে ঠিক এটাও যে হজ সম্পর্কে যত বই বাজারে আছে এর অর্ধেকেরও বেশিরভাগ হলো আপনার হজ ব্যবসায়ীদের ব্যবসার একটা উপাদান মাত্র, যার কারণে সেখানে ইখলাস না থাকার কারণে যা হয় সেগুলো মানুষকে খুব বেশি রাহবারি বা পথ নির্দেশ করে না। কিছু কিছু বই আছে খুবই অথেন্টিক এবং খুবই ভালো, সেগুলো ওলামায়ে কেরামের মাধ্যমে জেনে আমরা সেগুলো নিয়ে নিতে পারি এবং সেগুলো পড়ে নিতে পারি। তাহলে দ্বিতীয় পরামর্শ হলো, হজে আপনি যেবারই যান, যখনই যান, হজে যাওয়ার আগে ভালো করে হজের মাসাইলগুলো এবং হজ কিভাবে নষ্ট হয়, কিভাবে সঠিক থাকে, আমরা কি ভুলগুলো সচরাচর করি, বাঙালিরা কি ভুলগুলো সচরাচর করে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন। অনেকেই মনে করেন যে আমি অমুকের সাথে যাচ্ছি, অতএব তিনি আমাকে সব করায় দিবেন, আমার শেখার দরকার নেই। একটা বড় অংশের মানুষ আমাদের দেশে হজে যায় এই ভরসা করে। আমি সাবধান করছি আল্লাহর হস্তে, কারোর উপরে ভরসা করে আপনি যাবেন না। হজে যাওয়ার আগে নিজের হজ সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে বুঝে তারপর আপনি এয়ারপোর্টের দিকে রওনা দিবেন, তার আগে আপনি যাবেন। আপনার দলনেতাকে আপনি পাবেন, তার গ্যারান্টি কি? সে যে হারিয়ে যাবে না, অথবা সে যে অসুস্থ হয়ে পড়বে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না, সে যে ওখানে গিয়ে আরেক চেহারা দেখাবে না আপনাকে, এর গ্যারান্টি। এই জন্য আমাদের সবাইকে হজ আগে থেকে ভালো করে শিখে তারপরে যেতে হবে, এটা হলো দ্বিতীয় পরামর্শ। বিশেষ করে যে সমস্ত ভাইরা আগে হজ করেছেন এবং বিচক্ষণ, আলেম হলে আরো ভালো, তাদের পরামর্শ নেন যে কিভাবে হজ সঠিকভাবে সম্পাদন করব, ভুলগুলো কোথায় কোথায় হয়ে থাকে, সমস্যাগুলো